টা ভালো না, প্রেশারটা মনে হয় বেড়েছে, প্রচুর ঘামছে। যা ফাইভসের এই উত্তান ফেস প্যাকটা এনেছিলাম। এই চাউমিন আমার রেডি, আর মনাকে দিয়েও দিয়েছি। মনা আবার এখন হচ্ছে খেতে বসবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আর সকালটা শুরু করলাম একদম রান্নাবান্না দিয়ে। আজকে রান্না করব হলো ছেচির শাক। সেদিন গণেশ মূলো শাক এনেছিল, তোমাদের রবিবার দেখিয়েছি, এত ভালো ছিল মূলো শাকটা। কিন্তু দুঃখের বিষয়, সে মূলো শাক খাওয়া যায়নি, ফেলে দিতে হয়েছে। কারণ পরের দিন সেই পাতাগুলো সমস্তটাই হয়ে গেছিল হলুদ রঙের, বুঝলে, সেই জন্য আর খাওয়া হয়নি। রান্নাবান্না শেষ করে চা বিস্কুট নিয়ে আমি বসে যাব পড়াতে। আজকে যেহেতু মঙ্গলবার, আমার রয়েছে সকালে টিউশনি। এখানে গণেশের টিফিন আমার রেডি, শুধু মাত্র মাছের ঝোলটা একটু ফুটছে, ব্যাস ফুটে গেলেই তো এটাকে গ্যাসটা অফ করে দিলেই শুধু হয়ে যাবে। এটা এখন ধীরে সুস্থে হতে থাক। টিউশনি কমপ্লিট। এখন মনার জন্য বানাচ্ছি হচ্ছে একটু চাউমিন। মানে মনার আর কি বায়না যে একটু চাউমিন খাবে, ওর একটু গরম গরম চাউমিন খেতে ইচ্ছা করেছে। এখানে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে ডিমটাকে ভেজে রেখেছি। চলো চাউমিনটা বানিয়ে ফেলি। আর মনা কি করছে দেখো, এক কালি বাসন আমার, এগুলোকে আগে তুলতে হবে জায়গায়, নাহলে আর এখানে একটা মানে চামচও রাখার জায়গা হবে না। এই যে হাত পা ছড়িয়ে বসে আছে, কোনো কাজ নেই, হাত পা ছড়িয়ে বসে আছে। আর এক চেয়ার জামা কাপড় দেখতে পাচ্ছি, মানে কত জামা কাপড় বেরিয়েছে আমার। কালকে ভাঁজ করিনি, আর পরশুদিন প্রচুর কেচেছিলাম, প্রচুর জামা কাপড়। এই চাউমিন আমার রেডি, আর মনাকে দিয়েও দিয়েছি। মনা আবার কেচাপ খায় না, মনা শুধুমাত্র চাউমিন আর সাথে কাঁচা পেঁয়াজ। আর আমার রয়েছে চাউমিন, তার সাথে রয়েছে একটু কেচাপ। এই কেচাপ দিয়ে না খেলে আমার যেন আবার ভালো লাগে না। তবে ঘরের কেচাপটাই ভালো লাগে, দোকানে যে সস দেয় সেটা একেবারেই খাই না। ভাইবসের এই উত্তান ফেস প্যাকটা এনেছিলাম। এখন আর মামার্থেরটা না, এবার গুড ভাইবসেরটা একটু মেখে দেখি। গুড ভাইবসের নাকি এখন খুব ভালো শুনলাম আর কি, ইনস্ট্যান্ট গ্লো পাউডার। দেখা যাক। এবার পুজোর আগে আর ফেসিয়াল কিছু করছি না, তো এই ইনস্ট্যান্ট গ্লো পাউডার দিয়ে মুখে কতটা ইনস্ট্যান্ট গ্লো আসে দেখি। তো আজকে ইউজ করব। একটা পাউচ কিনে এনেছি, কারণ এখন কন্টেনার আনিনি, আগে পাউচ ইউজ করে দেখি। সব কিছু মুখে শ্যুট করার একটা ব্যাপার থাকে। এটার মধ্যেই বানাবো বলেছে, সপ্তাহে 2 দিন মাখতে, কিন্তু আমি ইউটিউবে সার্চ করে দেখেছি যেটা রোজ মাখলেও খুবই ভালো, রোজ মাখা যায়। আর দোকান থেকে বলেছে এটাতে কিছু না মেশালেও চলে, বাট একটু টক দই যদি মিশিয়ে নেওয়া যায় আমার বোধহয় অসুবিধা হবে না। কারণ এগুলো যারা ব্র্যান্ড প্রমোশন করেছে না, আমি তাদের থেকে এটা দেখেছিলাম আর কি। তো সেই জন্য এখন আমি এটাকে দেখি, এটাকে একটু ইউজ করি, কীরকম রেজাল্ট পাই তোমাদেরকে অবশ্যই জানাবো। ফেস প্যাকটা, সরি গুড ভাইবসের ফেস প্যাকটা আমি মাখার পর এখন মনাকে বলেছি, মনা তুই কি একটু মাখবি? ও তো একেবারেই মাখতে চায় না। তো পুজো যেহেতু চলে এসছে, ও আর দেখি সেভাবে না করছে না, ভাবছে যদি মাখলে ওরও একটু ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায়। সত্যি কথা বলতে ইউজ করে দেখেছি, আর ভয়েস তো তোমাদের পরে দিচ্ছি, মোটামুটি কিন্তু ভালোই জিনিসটা। মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে তো বসে থাকার একদমই সময় নেই। ঝটপট করে সমস্ত কটা জলের বোতল ভরে ফেললাম, আলনার জামা কাপড়টা গুছিয়ে ফেললাম। মুখে ফেস প্যাক দিয়ে সেই সময়টাকে এভাবেই কাজে লাগিয়ে ফেলি, যাতে সমস্ত কাজও হয়ে যায়, আর এদিকে ফেস প্যাকটা মুখে শুকিয়েও যায়। মনা বাড়ি আছে বলে আমার আর আনন্দের শেষ নেই যে স্নান করে আমাকে আর পুজো দিতে হবে না। মনাই কিন্তু স্নান করে পুজো দিয়ে দিচ্ছে, এটা একটা বেশ ভালো। কিন্তু এখন সামনেই রয়েছে মনার মাধ্যমিকের একটা লম্বা ছুটির প্রসেসিং। এই প্রসেসিংটাই কিন্তু মনাই স্নান করে রোজ পুজো দেবে। হ্যাঁ, কোনো একদিন হয়তো আমিও দেবো। স্নান করে এসে একটুখানি বসেছি, আর মনা গান চালিয়েছে বলে আমি আর ভয়েস দিতে পারলাম না। এই যে মনা চালিয়েছে পুজোর গান, পুজোর গান শুনে বেশ পুজো পুজো লাগছে আর কি। পুজোর গান শুনলে সত্যি মনে যেন একটা আনন্দ চলে আসে, তাই না? তোমাদের কার কার এরকম হয় গো? পুজোর গান ঘরে চালিয়ে মনা আর আমি আনন্দে একটুখানি নিজেদের মতন করে নিজেরা সময় কাটাচ্ছি। আর কি গান হচ্ছে সেটা তোমাদের একটু দেখাতে চেয়েছিলাম, দেখলাম না বেশ ক্লিয়ার করে, কিন্তু এটা আর আসেনি। তো পুজো দেওয়া কমপ্লিট। আজকে তো তোমাদের পুজোর সিংহাসনটা দেখানোই হয়নি। ঠাকুরের ফুলগুলো দিয়ে বেশ কিন্তু ভালো লাগছে, তাই না? আর গণেশ ঠাকুরটা না দেখেছো সিংহাসনে আমার নেই, কেন নেই জানো? দাঁড়াও তোমাদেরকে পরের ভিডিওয়ে সেটাও জানাবো। অন অফ ভিডিও আপলোড করলে কী হয় বলো তো, দুটো নেটে এটা আর তখন কাজ করে না। তাছাড়া আমার এখন ভিডিও আপলোড করার টাইম, আপলোড করে দিয়েছি, আর এখন খেতে বসবো। খিদে পেয়েছে। আজকে তো রান্নার মেনু তোমরা জানোই। চলো খাওয়া দাওয়া করি, বিকেলে আবার মনাকে নিয়ে বেরোতে হবে, মনার পড়া আছে। আর তাছাড়াও আবার একটু শপিংয়ে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। নাও যেতে পারি, কারণ গণেশের উপর ডিপেন্ড করছে। গণেশ যদি তাড়াতাড়ি ফিরতে পারে তবেই যাবো, না হলে নয়। ঘুম থেকে উঠলাম, উঠে রেডি হয়ে নিয়েছি, আর সন্ধে পুজো আমিই দিলাম। মনা জাস্ট রেডি হয়েছে ঘুম থেকে উঠে, আর আমিও রেডি হয়েছি। রেডি হয়ে এখন মনাকে নিয়ে বেরোবো, মনাকে কোচিংয়ে ঢুকাবো, ঢুকিয়ে একটু সোদপুরে যাব। আমি সেদিনকে যে জিনিসগুলো এনেছিলাম তার মধ্যে কিছু কিছু চেঞ্জ করতে হবে, সেই চেঞ্জ করার জন্যই আজকে যেতে হবে।
তো আমি যাব এখান থেকে ট্রেনে করে, আর গণেশ ওদিক থেকে আসবে, মানে গণেশ যেহেতু কাছ থেকে ফিরবে সেই জন্য আর কি। তো দেখা যাক যে চেঞ্জ করতে পারি, আবার সময়ের মধ্যে মনাকে নিতেও আসতে হবে, এটা একটা হেডেক রয়েছে। আজকাল যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থেকে যাওয়া যাবে না, চেঞ্জ করে আসি তারপরে তোমাদেরকে সব জিনিসগুলো দেখাবো। ওনাকে কোচিনে ঢুকিয়ে ট্রেনে করে সোদপুর আসতে গিয়ে আমার হাফ এনার্জি হয়ে গেছে লস। ট্রেনে যে কি পরিমাণে ভিড় সে আর তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এখন এই যে গণেশ এসেছিল, তারপর যে জিনিসটা চেঞ্জ করা ছিল চেঞ্জ করলাম, করে এখন যাচ্ছি মনাকে আনতে। মনার তো মাত্র 2 ঘন্টার পড়া, তার মধ্যে আমি ট্রেনে করে আসতে গিয়ে ওখানে বেশ খানিকটা সময় কিন্তু নষ্ট হয়েছে। মানে আমি 6টায় ওকে ঢুকিয়েছি, স্যার এসেছে 6টা 20-তে, তারপর ওখান থেকে বেরিয়ে ট্রেন ধরে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। মোমো নিয়ে আসলাম কারণ মনার তো ভীষণ খিদে পেয়েছে, আর গণেশ একটা এগরোল কিনেছিল, সেটাকেই আমি আর গণেশ হাফ হাফ খেলাম। ওখানে এগরোল না মোটামুটি বড় হয় বলে আর গোটা গোটা খাইনি। আমি গিয়ে দেখি গণেশ অলরেডি এগরোল কিনে দাঁড়িয়ে আছে, কারণ ওরও ভীষণ খিদে পেয়ে গেছিলো। উনি পড়ে যেত, এই ভিডিও করার স্টাইলের চোটে মোমোই না পড়ে যায়। এটা হচ্ছে মনার মোমো, আর গণেশ হচ্ছে গেছে এখন। গণেশ আমাদেরকে নামিয়ে দিয়ে একটু কাজে গেল। ও আসুক, গণেশের শরীরটা ভালো না, প্রেশারটা মনে হয় বেড়েছে, প্রচুর ঘামছে, যা গরম পড়েছে।